বাংলা হচ্ছে সবুজ বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ। ইউনোতে একটা ওপেনিং করলাম, তারা ডিগ্রি কলেজে এসি মহোদয়ের সাথে একটা ওপেনিং করছি, আর আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার মাধ্যমে তোমাদের এই ডিগ্রি কলেজে আমরা এই কার্যক্রমটা শুরু করছি। আমরা এই গ্রিন বাংলাদেশ এটা সারা বাংলাদেশে আমরা এরকম বিভিন্ন রকমের গাছ, বীজ এরকম বিতরণ এবং রোপণ করে আসছি। এই যে একটা মেসেজ নিয়ে আমরা এখানে আসি, এখন আমাদের ক্যাম্পাস দেখছি আপনাদের প্রিন্সিপাল স্যার, শিক্ষক সবাই আমাদের খুব প্রিয় মানুষ, আপনারাও আমাদের খুব প্রিয়। ভাইস প্রিন্সিপাল স্যার এবং আপনাদের সাথে আমরা অনেকগুলো কাজ এর আগেও করেছি। বিশেষ করে এই কলেজের ম্যানেজমেন্ট যারা আছেন প্রত্যেককে আমাদেরকে সেই ধরনের সহযোগিতা করে থাকেন। আমরা যে কাজগুলো করি এই কাজগুলো দিয়ে অনেক বেশি যে কিছু হয় বিষয়টা তা নয়, কিন্তু ইম্প্যাক্ট, একটা কাজের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটাকে আমরা বোঝাতে চাই। কি বোঝাতে চাই? যে আমাদের সমাজ, এটা আমাদের যারা শিক্ষা গ্রহণ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের জন্য খুবই লজ্জা। এই লজ্জা থেকে আমাদের নিষ্কৃতি দরকার, স্বর্গ বানাতে না পারি। এখন তোমরা দেশের দায়িত্ব তুলে নিয়েছ, এখন দেশটা কিন্তু পুরো তারুণ্যের উপরে একটা স্বপ্ন দেখছে। না, এটা ফেলা যাবে না। আমি ময়লা, আমি চকলেট, আমি একটা ইংল্যান্ড পকেটে রেখে দিই, পরে ডাস্টবিনে ফেলি। এভাবে আমাদের সবার চেষ্টা করতে হবে, যেখানে সেখানে। ভিলেজ ভিশনের যে কার্যকারিতা ইতিমধ্যে তোমরা অবগত হয়েছ, এবং আগামীতে যাতে গেলে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে গেলে আমরা করতে পারি, এবং ভিলেজ ভিশনের পক্ষ থেকে তোমাদের যে বার্তাটা দিয়ে দিলেন ওনারা, আমরা সেই আঙ্গিকে কাজ করব এবং সেটাকে আমরা মানে মনে প্রাণে বিশ্বাস করে যাতে করে আমাদের দেশ পরিচ্ছন্ন থাকে, বাংলাদেশ পরিচ্ছন্ন থাকে। বিভিন্ন বার্তা নিয়ে আসে এবং এই বার্তাই আমাদের জন্য শিক্ষার জন্য পাঠ্য। আমি একটা বিষয় বলবো যে পাঠ্য ইন্ডিয়ার একজন শ্রমিক যে মুহূর্তে 90,000 টাকা বেতন পায়, সেই মুহূর্তে বাংলাদেশের একজন শ্রমিক বেতন পায় 30,000 টাকা। পার্থক্যটা কোথায়? ইন্ডিয়া, তোমরা লক্ষ্য করেছো যে ইন্ডিয়ান একজন মানুষ খুব সুন্দর বাংলা ভাষায় কথা বলতে পারে এবং প্রতিবোধ সুন্দর করে কথা বলতে পারে। একজন মানুষকে ম্যানেজ করার জন্য এই কথাই কিন্তু তার হাতিয়ার। আমরা আমেরিকান নির্বাচনে দেখেছি, ওবামার সাথে যখন বিরোধী দল কেউ নির্বাচন করেছিল, সে ছিল আমেরিকার সবচেয়ে বড় ধনী, আর ওবামা ছিল একজন শিক্ষক। সে কিন্তু তার বক্তব্যের দ্বারা সে কিন্তু ওই অর্থশালী মানুষটি। কেমন আছেন সবাই? বাংলাদেশ পক্ষ থেকে ভিলেজ ভিশন বাংলাদেশ সমিতি থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের অত্র কলেজের অধ্যক্ষ মহাশয় এবং উপাধ্যক্ষ মহাশয় সহ অন্যান্য শিক্ষক মন্ডলী এবং এই ভিলেজ ভিশন বাংলাদেশের সদস্যবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছেন আমার ক্লাসমেট বান্ধবীরা এবং উপস্থিত আছেন আমার ছোট বোনেরা। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই দায়িত্ব নিয়ে বৃক্ষরোপণ করি, তাহলে আমাদের বাংলাদেশকে আমরা কার্বন ডাই অক্সাইড এবং বিভিন্ন ক্ষতিকারক গ্যাস থেকে রক্ষা করতে পারি। এই ভিশন বাংলাদেশের উদ্যোগ নিয়ে